হাসানাত আবদুল্লাহকে নিয়ে বলতেই হয় ভাই। দেবিদ্যারবাসী আসলে তোমরা একটা রত্ন পাইছো, তোমরা একটা ভাগ্যবান ভাই। এটা বলতেই হয়। হাসানাত আবদুল্লাহকে নিয়ে মানে একের পর এক সে কাজ করে যাইতেছে। সরাসরি ইউএনএর বলে আপনারা চাঁদার সাথে জড়িত, সমঝোতার হারে করেন। এটা আর কেউ পারে না, হাসানাত আবদুল্লাহ ভাই পারে, কারণ সে কারোটা খায় নাই, কারোটা চাড়ে নাই। এই যে ফুটপাতে দোকান, ইউনো আসার আগে শিখেছে যে ইউনো আইলে কিন্তু কেউ থাকতে পারবে না, প্রশাসন আইলে প্রশাসন কেউ থাকতে পারবে না। আমি এই জন্য আগে আইছি আপনাকে ব্যবস্থা করার জন্য। এটা শোনার পর ইউনো কিন্তু ভোটের জন্য আপনাদের কাছে আইবে না, তার চাকরি সে করে যাবে, কিন্তু আমার আগামী বছর ভোটের জন্য আইতে হবে আমাদের কাছে। এই জন্য আমি আসলাম, মানে বুঝাই শুনাইয়া কি পরিমাণ তাদেরকে ব্যবস্থা করা যায়, এরকম চিন্তা ভাবনা। মানুষের কাছে কাছে যাওয়া, ধারে ধারে ঘোরা, যেটা হাসানাত আবদুল্লাহ। বাজারে চাঁদাবাজি হইতেছে, হাসানাত আবদুল্লাহ গেছে, যার পর চাঁদাবাজি করছে কে, তাকে পায়নায় গিয়ে ফোন দিছে, দেওয়ার পরে তাকে হুমকি দিছে যে পরের বার যদি আসেন আপনাকে বেঁধে রাখা হইবে। এটা হলো হাসানাত আবদুল্লাহ ভাই। কারো তার চাড়ে নাই। কালকে বলছে জনগণের 1 টাকা, মানে নিজের 1 টাকা খরচ করে আমি এমপি হই নাই, সব জনগণের টাকায় এমপি হয়েছি, এখন জনগণের খেদমত করি। এরকম প্রতিটা আসনে এরকম এমপি দরকার। যাই হোক, আর যেসব জায়গায় চাঁদাবাজি হয় এগুলো আপনারাই ভোট দিয়ে তাদেরকে বানাইছেন, এখন তারা চাঁদাবাজি করে, আপনারা তারা একটু সহ্য করবেন, এটাই আর কি। আর অন্য অন্য জায়গায় দেখেন, জামাতের প্রার্থীগুলোর আসনে দেখেন, এনসিবির প্রার্থীগুলোর আসনে দেখেন, এগুলো হয় না। আপনারা তাদেরকে ভোট দিয়ে বানাইছেন, ওই সব আসলেই হয়। এইসব চাঁদাবাজি আপনাদেরকেই সহ্য করতে হবে।